হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো লাউ কাতলার রেসিপি করব। তো কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো সব সময় তো লাউ মাছের মাথা দিয়েই খাওয়া হয়, আজ মাছ দিয়েই করব। তো মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলি। তো মাছের পিসগুলো অনেক বড় বড়ই আছে, তো কাতলা মাছের পিস তো একটু বড়ই থাকে। তো ভালো করে মাখানো হয়ে গেছে মাছ। এদিকে আমি লাউ কেটেও নিয়েছি, আলু কেটে নিয়েছি, পরিষ্কার করে আমি ধুয়েও নিয়েছি। এই মশলাও রেডি করে নিয়েছি, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা। এদিকে পেস্ট করার জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো গ্রাইন্ডারে দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দেবো আদা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো টমেটোর কুচি। তো পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে। এতে কড়াইতে সর্ষের তেল দিয়েই দিয়েছি। তো তেল গরম হয়ে গেছে। তো তেলটাকে ভালো করেই গরম করতে হয়। মাছ ভাজার জন্য তেল যদি গরম না হয় তো মাছ ভালো করে উল্টাবে না। তো সামান্য একটু নুনও দিয়ে দিয়েছি। তো নেড়ে চেড়ে মাছগুলি ভেজে নেব। তো মাছগুলি আস্তে আস্তেই দিতে হয়, হাতের থেকে ছুটে গেলে কিন্তু তেলটা ছিটকে হাতে পড়বে, তাই আস্তে আস্তে সাবধানে দিতে হয়। তো সব মাছগুলি দিয়ে ভালো করে লাল লাল করে উল্টে উল্টে ভেজে নেব, উল্টা পাল্টে। তো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তোমরা কে কে ভালোবাসো লাউ দিয়ে মাছের রেসিপি অবশ্য কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা একটু ভেজে নিয়েছি। তো দিয়ে দেব আলু। তো আলুটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু লাউয়ের রেসিপি একটু ডুমো ডুমো করে লাউ কেটেছি না, তার জন্য আলু দিয়েছি। আর যদি ছোটো ছোটো করে বানান তো সেটা তো আর মাছের দিয়ে ভাল লাগবে না, মাছের মাথা দিয়েই ভাল লাগবে। তার জন্য লাউও ডুমো ডুমো কেটেছি, আলুও ডুমো ডুমো কেটেছি। দিয়ে দিয়েছি জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া। তো ভালো করে মশলা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দেব লাউ। দেখেছেন লাউগুলো কেটেছি ডুমো ডুমো করে, এইভাবে করেই কেটতে হয় মাছ দিয়ে রান্না করলে। তো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। তো দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য একটু দিয়ে দেব চিনি। কিন্তু লাউয়ের মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগবে না, লাউটা পানসা থাকে না। তো লাউয়ের মধ্যে জল দেওয়া, নুন দেওয়ার সাথে সাথে জল ছেড়ে দেবে। তো জলটা ছেড়ে দিয়েছে। তো নেড়ে চেড়ে দিয়ে দেবো টমেটোর কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আবারও একটু ভালো করে ভেজে নেব। তো দিয়ে দেবো একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সিদ্ধ হবার জন্য। তো কত সুন্দর ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। অল্প জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, লাউয়ের মধ্যে তো জল থাকে, তার জন্য গ্রেভি গ্রেভি হবে। লাউয়ের রেসিপি তো বেশি ঝোল ভালো লাগবে না। তো মাছগুলি আস্তে আস্তে করে সবগুলি আমি দিয়ে দিয়েছি লাউয়ের মধ্যে। একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে দেবো, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। তো সবজি হয়েই গেছে। তো কেমন হয়েছে লাউয়ের রেসিপি, কাতলা মাছ দিয়ে রান্না করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতখানি রইল, টাটা, বাই বাই।